Hello, welcome to everyone. On behalf of Anam Academy, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সৃজনশীল 2 নং প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার পূর্বে তোমাদের জন্য একটা মেসেজ রইল। মেসেজটি হলো এই ভিডিওটি দেখার সময় তোমরা এই যে সর্বডানের এই কর্নারে আই বাটনে ক্লিক করে 1 নং প্রশ্ন সৃজনশীল 1 নং প্রশ্নের উত্তরের ভিডিওটি তোমরা দেখে নেবে। I hope you are watching this video. That's why keep watching and get total solution. So without wasting any more time, I am going to start my tutorial with computer skills. Okay, let's get started. তাহলে একটা 2 নং সৃজনশীল প্রশ্নটা প্রথমে দেখে নিই। তিনটি বীজগণিতীয় রাশি ভগ্নাংশ হলো a/s² plus a-2 এবং দ্বিতীয় ভগ্নাংশটা হলো 2/s² plus 3a plus 2 এবং তৃতীয় ভগ্নাংশটা হলো a/s² minus 1। বলে প্রশ্ন ক, প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদককে বিশ্লেষণ করো। খ, ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করো। গ, দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। ওকে, তাহলে বড় প্রশ্ন দিয়ে শুরু করা যাক। প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেওয়া আছে প্রথম ভগ্নাংশের হর সমান কত, a² plus 2 minus a² plus a minus 2। তাহলে এটাকে আমরা মিড টার্ম ভেক্টরে কাজ করতে পারি, অর্থাৎ মিডল টার্ম উৎপাদকে মধ্যবর্তী করে কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে a² অর্থাৎ এখানে 3টা পদ, এই রাশিটিতে আমরা এটাকে ভেঙে করবো 4টা পদ। তাহলে সেটা কিভাবে সম্ভব, অর্থাৎ মধ্যের এই পদটাকে ভেঙে আমরা 2টা পদ করবো, অর্থাৎ এই 2টা পদ গুণ করে আমরা প্রথম পদ এবং শেষ পদের গুণফল আমরা পেয়ে যাব। অর্থাৎ a² এবং 2 এর গুণফল কত, 2a²। ঠিক আছে, আর পদ 2টা যোগ বিয়োগ করলে মধ্যের পদটা আমাদেরকে পেতে হবে। যদি এইরকম না মিলে, অর্থাৎ যোগ বিয়োগ করে মধ্যের পদ আর গুণ করে প্রথম পদ এবং লাস্ট পদের গুণফল কিভাবে যদি না আসে, তাহলে মিডল টার্ম এটা হবে না। তোমরাই ডিসাইড করে মানে রেজাল্ট পেয়ে যাবে এটা কি সঠিক হচ্ছে না হচ্ছে না। তাহলে এটা কিভাবে করতে পারি, তাহলে 3টা পদ থেকে আমরা 4টা পদ করবো। এটার সঠিক পদ্ধতিটা হচ্ছে, তাহলে প্রথম পদের শুরুতেই কি আছে, কোনো চিহ্ন নেই, তাহলে প্লাস আছে, প্লাস আর প্লাসে গুণ করলে কত হয়, প্লাস হয়। আর এই প্লাস আর এই মাইনাস গুণ করে প্লাস মাইনাসের কত, মাইনাস, আর -2 ঠিক হয়ে গেল। তাহলে 2 আর a² এর গুণফল 2a², তাহলে 2a এবং a, তাহলে 2a কে 2 আর a গুণ করলে a² পাচ্ছি 8, প্লাস 2টা থেকে মাইনাস একটা চলে গেলে প্লাস একটা পাচ্ছি। ওকে, তাহলে আমরা দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনটা পাচ্ছি। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা প্রথম এই 2টা পদ থেকে কমন নিব, অর্থাৎ ভাগ দিব, ভাজক নিব। এই 2টা থেকে 2টা পদ থেকে কি কমন যায়, a কমন যায়। a দিয়ে a² কে ভাগ দিলে হয় প্লাস, আর a দিয়ে 2 কে ভাগ দিলে আর 2 থাকে। সেই পরবর্তী পদে একই কাজ, a এবং 2 দুইটা 2 রকম, তাহলে যদি কোনো মিল না থাকে তাহলে আমরা কি কমন নিতে পারি, 1 কমন নিতে পারি। তাহলে a ঠিক হয়ে গেল, আর যেহেতু ব্র্যাকেট দিলাম আগে মাইনাস আছে, তাহলে মাইনাস দিয়ে -2 মাইনাসে প্লাস, আর 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 কে 2। ওকে, তাহলে এই 2টা পদ থেকে আমরা এখানে কমন হিসেবে a+2 পাচ্ছি। ওইদিকে a+2 আছে, a+2 দুইটা থেকে একটা নিলাম, আর কমন মানে ভাগ দেওয়া, তাহলে এইটাও বাদ যাবে, a+2 বাদ যাবে। এই 2টা বাদ দেওয়ার পর আর কি থাকে, a এবং -1, তাহলে -1। ওকে, প্রথম রাশির উৎপাদক আমরা পেয়ে গেলাম। তাহলে কমন প্রশ্নের আনসারটাও পেয়ে গেলাম। কমন প্রশ্নটা আমরা শুরু করবো, ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করো। তাহলে ইতিমধ্যে আমরা কমন প্রশ্নে একটি ভগ্নাংশের হর নির্ণয় করেছি। অনুপাতে পাই প্রথম ভগ্নাংশের হরের উৎপাদক হচ্ছে কত, a+2 আর -1। এখন দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু উৎপাদক নির্ণয় করি। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরটা দেখে নিই, a² plus 3a plus 2। সেম এটাকেও আমরা মিড টার্ম উৎপাদকে কাজ করব। মিডল টার্মে ভাঙলে এইভাবে হয়,
আমি আর বর্ণনা দিচ্ছি না, কারণ প্রথম ভগ্নাংশের হরের ক্ষেত্রে আমি মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছি। তোমরা প্রথম ভগ্নাংশের হর থেকে বিষয়গুলো দেখে নেবে, আমি একবারে জাস্ট টেনে নেব। তাহলে যদি কমন নিয়ে এইভাবে হয়, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদকটা আমরা পেয়ে গেলাম। এখন তাহলে তৃতীয় ভগ্নাংশের হরের উৎপাদকটা নির্ণয় করতে হবে। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে স্কয়ার মাইনাস 1। তাহলে স্কয়ার মাইনাস 1 আছে, 1 এর উপর আমরা 1 2 3 100 200 100 যত পারি দিতে পারি, কারণ গুণ করলে একের উপর 100 কোটি হলে গুণ করলে কত হবে 1 হবে। তাহলে সূত্রের মধ্যে আমরা প্রয়োগ করার জন্য 1 এর উপর স্কয়ার দিলাম। তাহলে এইটা সূত্রের মধ্যে হবে, সেটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। অর্থাৎ একে যদি এ ধরি, 1 কে যদি বি ধরি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, সবাই জানি প্লাস দিব না মাইনাস দিব। তাহলে এখানে এর জায়গায় এ আছে, বি জায়গায় 1 আছে, সেই জন্য প্লাস 1 মাইনাস 1। ওকে, তৃতীয় ভগ্নাংশের পদটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন ভগ্নাংশের তিনটির লসাগু কত? তাহলে ভগ্নাংশের তিনটির লসাগু মধ্যে কমন গুলো এবং আনকমন গুলো আমরা লিখব। তাহলে প্রথম ভগ্নাংশে আমরা প্লাস 2 আর মাইনাস 1 পাইছি, সেখান থেকে প্লাস 2 নিলাম। দ্বিতীয় ভগ্নাংশে আমরা প্লাস 1 আর প্লাস 2 পাইছি। তাহলে তিনটা ভগ্নাংশের ক্ষেত্রে হরের উৎপাদকের ক্ষেত্রে আমরা এই তিনটা রাশি পাচ্ছি। তাহলে তোমরা এটাতে আনসার দিতে পারো, বা প্লাস 1 মাইনাস 1 অর্থাৎ প্লাস 0 মাইনাস 0 স্কয়ার মাইনাস 1 এটাও দিতে পারো। অর্থাৎ এটা এই জায়গায় উত্তর দিতে পারো, বা এটাও দিতে পারো, নো প্রবলেম। ওইটাই আনসার সঠিক হবে, ঠিক আছে। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম এবং ঘনক উত্তরটা পেয়ে গেলাম। দ্বিতীয় তৃতীয় ঘনক প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ। বলে প্রথমে কাজ করতে হবে, দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল করতে হবে, এবং ওই যোগফলের সাথে ওই যোগফল থেকে তৃতীয় ভগ্নাংশটি বিয়োগ করতে হবে। দেখা যাক কাজটা কিভাবে করা যায়। দেওয়া আছে দ্বিতীয় ভগ্নাংশ এত, তৃতীয় ভগ্নাংশ এত, তোমরা প্রশ্ন দেখে মিলাই নেবে, ঠিক আছে। তাহলে এদের যোগফল, আমি প্রথম দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফলটা করব। তাহলে এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর সমান এত লিখলাম, কেন আমরা 2 নং প্রশ্নে হরের উৎপাদকগুলি করেছি, এখান থেকে আমি সরাসরি এখানে উপস্থাপন করব, ঠিক আছে। হরগুলো চেঞ্জ হলো, কারণ এটা আমরা ক নং প্রশ্নে পেয়েছি। এখান থেকে হরের উৎপাদকগুলো আমি লিখে দিলাম। এখন পদক যখন পেয়ে গেলাম, তখন আমাদেরকে কি করতে হবে, লসাগু নিতে হবে। লসাগু নিলে তাহলে উভয় ভগ্নাংশের হরের মধ্যে কি কি মিল আছে ওগুলো আগে দেখতে হবে। তাহলে প্লাস 2 লিখলাম, নাই উভয়দিকে, একদিকে আছে শুধু প্লাস 1, উভয়দিকে আছে, এখানেও প্লাস 1 আছে, এখানেও প্লাস 1, দুটাতে একটা লিখলাম। আর মাইনাস 1 এই ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ তাহলে লিখলাম। এখন ভগ্নাংশ নেওয়ার পরে কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগু ভাগ লব দিয়ে দেবো। সেম ভাবে দ্বিতীয় ভগ্নাংশেরও কাজ হচ্ছে হর দিয়ে লসাগু ভাগ লব দিয়ে দেবো। তাহলে হর দিয়ে লসাগু ভাগ দেবো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে প্লাস 2 এবং প্লাস 1। তাহলে লসাগুর মধ্যে কি আছে, প্লাস 2 প্লাস 1 আছে কিনা, তাহলে দুইটা ভাগ যাবে। যদি ভাগ দিয়ে আমরা এত দিয়ে লসাগুকে যদি ভাগ দিয়ে প্লাস 2 আর প্লাস 1 বাদ যাবে, তাহলে তাকে কি আমাদের তাহলে লবে আছে কি, অর্থাৎ পদ দিয়ে লসাগুকে ভাগ দেওয়ার পর যে ফলাফল পাবো আমরা সেই ফলাফলকে লবের সাথে গুণ করবো। তাহলে আমরা ফলাফল পেয়েছি কত, মাইনাস 1 দিয়ে 2 কে গুণ করবো, সুতরাং 2 × -1। ওকে, প্লাস প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এখন দ্বিতীয় ভগ্নাংশের কাজ সেম ভাবে হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, লব দিয়ে গুণ দেবো। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে প্লাস 1 মাইনাস 1, হর লসাগু থেকে প্লাস 1 মাইনাস 1 বাদ থাকবে প্লাস 2, প্লাস 2 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব আছে আর প্লাস 2 গুণ করবো, এরকম হয়। তাহলে যদি গুণ করে দিই কি হয়, 2 দিয়ে একে গুণ দিলে 2 হয়, 2 দিয়ে 1 কে গুণ দিলে 2 একে 2, একে ভাগ করে এদিকেও এ দিয়ে একে গুণ দিলে a স্কয়ার প্লাস a দিয়ে 2 কে গুণ দিলে 2a। এখন 2a প্লাস ওইদিকে 2 এর আগে প্লাস হবে, তাহলে দুইটায় কয়টা হয়, 4টা হয়। আর স্কয়ার ঠিক রয়ে গেল, আর মাইনাস 2। ওকে, তাহলে আমরা দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল পেয়ে গেলাম। এখন এই যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করব, ঠিক আছে। আবার প্রথম ভগ্নাংশটা হচ্ছে এত,
এটার ফলকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম কর্ণ হতে, ওই উৎপাদকটা এখানে নিয়ে আসলাম। এখন কোন কাজটা আমরা করবো, তাহলে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল আমরা এটা পেলাম, আর প্রথম ভগ্নাংশটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটা বিয়োগ। ওকে, এক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, তার লসাগু নিতে হবে। লসাগু এর মধ্যে কি মিল আছে, +2 ওইদিকে আছে দুটা, +2 থেকে একটা লিখবো, +1 নাই লিখতে হবে, -1 আছে, -2 ওইদিকে আছে একটা লিখবো। তাহলে লসাগু হচ্ছে +2 +1 আর -1। তাহলে লসাগু নেওয়ার পরে কাজটি প্রথম ভগ্নাংশের কাজ, সব দিয়ে লসাগু বা সব দিয়ে গুণ। তাহলে প্রথম ভগ্নাংশের হর +2 +1 আর -1, লসাগু সেম। তাহলে হর আর লসাগু যদি একে হয় লব ঠিক বসে যায়, তাহলে স্কয়ার প্লাস 4y-2 লব ঠিক বসে গেল। এখন এই মাইনাসটা দিলাম, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগু ভাগ দিব, আর +2 আছে -1 আছে, তাহলে লসাগু থেকে +2 আর -1 বাদ থাকবে +1, আর +1 দিয়ে লব ঠিক হবে, তাহলে × +1। ঠিক আছে, এখন আমরা লবের কাজ করবো। স্কয়ার 4y-2 ঠিক রয়ে গেল, এখানে এর আগে মাইনাস আছে, তাহলে গুণ দেবো, ব্র্যাকেট তুলে দেবো, দিয়ে একে গুণ দিলে স্কয়ার হয়, আর দিয়ে 1 গুণ দিলে হয়। তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বাদ যাবে, তারপর 4y থেকে এখানে চলে গেলে 3y আর -2 থাকে, তারপর যা আছে ঠিক হয়ে গেল। ওকে, তাহলে আমরা 3টা প্রশ্নের উত্তরই পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নম্বর 2 তোমরা এই ভিডিওটি দেখার সময় আই বাটনে ক্লিক করো। আবার বলতেছি, আই বাটনে ক্লিক করে তোমরা প্রথম সৃজনশীল 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেবে, এবং এর পরবর্তীতে আমি 3 প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের একটা ভিডিও আমি রেডি করেছি, তোমরা একটু দেখে নেবে। কারণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ভিডিওটি অনেক বড় হবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ 10টা প্রশ্ন একটা ভিডিওতে। ওকে, টিল দেন, বাই বাই।